আসসালামু আলাইকুম। আজকে বাংলা মাসের প্রথম দিন 1433 বঙ্গাব্দ। সবাইকে জানাই বাংলা নববর্ষের শুভেচ্ছা। সো আজকে আসছি আমি গুড়ামারা গ্রামে। সো আমি এখানের একটা ভিডিও করেছিলাম যে আমি ভিডিওটা এই জন্য করেছিলাম যে গুড়ামারা গ্রামটা দেখেন খুবই সুন্দর। রাস্তার দুই পাশে মানে ধানের ক্ষেত প্রকৃতিতে পরিপূর্ণ, বাট রাস্তার দুই পাশে একটাও গাছ নাই। সো আমি যে দুইটা গাছ আসলে থান্ডারস্টর্ম বজ্রপাত থেকে মানুষকে রক্ষা করে। সো প্রতি বছরই আমাদের এখানে বজ্রপাতে অনেক মানুষ মারা যায়। সো এই জন্য আমি উদ্যোগটা নিয়েছিলাম। আমার একটা সামর্থ্য সম্ভব না বলে আমি আসলে আপনাদের কাছ থেকে আমি সহযোগিতা চেয়েছিলাম। অনেকে আবার গাছ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল, বাট এখন পর্যন্ত আর কেউ দেয় নাই। ঠিক আছে, সো যারা দিয়েছিল তাদের প্রতিশ্রুতি দিয়েছিল তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এখন কেউ যদি দিতে চান প্লিজ যোগাযোগ করবেন। আর অনেকে আসলে বলেছেন যে সবাইকে তো মেসেজে বলা সম্ভব না। অনেকে বলেছেন ভাই যে আপনারা সংগ্রহ করুন, সবাই করলে পরে আমি দিব। আসলে এরকম আসলে সিস্টেম আসলে আমি হইতেছে না, এরকম প্রক্রিয়া হইতেছে না। আপনারা যদি কেউ 10টা 5টা বা একটাও দেন, সো আমি ওই একটা গাছই আপনার নামে লাগিয়ে ভিডিও দিলে হয়তো অন্যান্য মানুষরা আরও আগ্রহ হবে। ঠিক আছে, সো আমি একটা ভালো উদ্যোগ নিয়েছি। এবং দেখেন আমারও কিন্তু জীবন জীবিকা আছে। আমিও চাইলে কিন্তু আমার এই দিন শেষে আমি টাকার পিছনে দৌড়াইতে পারতাম, বাট আমি সমাজের জন্য কাজ করতেছি, আপনার মানুষের জন্য কাজ করতেছি। কিন্তু ভাই এর ভালো কাজের যেন কেন মানুষ ভ্যালু দেয় না, আসলে আমি এই জিনিসটা বুঝি না। আজকে যদি কোনো রাজনীতিবিদ তার ফান্ডের জন্য আপনাদের কাছ থেকে 10,000 5,000 বা 1,50,000 টাকাও চাইতো, আপনারা অনায়াসে দিয়ে দিতেন, আমি যেটা বিশ্বাস করি। সো ভাই একটা ভালো কাজের জন্য আপনারা এত ডিলে করেন বা এত অবহেলা করেন না, বুঝি না। আপনারা যদি ভালো কাজে উৎসাহ না দেন তাহলে আসলে কিভাবে মানুষ ভালো কাজে আগ্রহ হবে? তো আপনারা বাংলাদেশের মানুষ, ইভেন আমি নিজেও মানুষকে ব্লেম দিই, দেশকে ব্লেম দিই। আমাদের দেশে ভালো প্রতিনিধিত্ব নাই, ভালো রাজনীতিবিদ নাই, ভালো মানুষ নাই। তো আমি আসলে ভালো কাজ করতে এসে যেটা উপলব্ধি করলাম যে আসলে মানুষ ভালো কাজে উৎসাহ পায় না। ঠিক আছে, কেউ যখন একটা ভালো কাজ করতে চায় তখন সমাজের মানুষ তো তাকে এত কথা বলে, মানে এত খারাপ ইঙ্গিত করে, এত খারাপভাবে দেখে, আর এত বাজে মন্তব্য করে যা মানুষের মন মানসিকতা একদম নষ্ট করে ফেলে। দেখেন আমার মানুষ, আমার ফ্যামিলির মানুষ আমাকে বলে যে ভাই তুমি সারাদিন রেখে এইগুলা কেন করো, তোমার কেন এই পাগলামি করো, কার লাগি করো, কাদের জন্য করো, বিশ্বাস করান। তো আমি ফ্যামিলির মানুষকে কোনো গুরুত্ব দেই না, কারণ তারা আমাকে দিন শেষে যাই বলুক, ঠিক আছে, তারা আমাকে পরিবার থেকে ফালাইবে না। কিন্তু সমাজের মানুষ বিশ্বাস করেন, আমি যখন একটা সামাজিক কাজ করি হয়তো তারা আমাকে পাগল ভাবে, সত্যি কথা। কারণ আজকাল দেখেন ভালো কাজ যারা করে, সামাজিক কাজ করে, তারা আসলে পাগল ছাড়া কিচ্ছু না তারা, তাদেরকে পাগলের সাথে তুলনা করা হয়। কারণ একজন ভালো কাজ করলে মনে হয় যে সে বোকা। আমি যখন মাঝে মাঝে কোনো আসলে প্রশংসা করা হয়ে যায়, মাঝে মাঝে গরিব বা দুঃখী এই একজন মানুষকে হেল্প করি গিয়া, তখন মানুষ মনে করে যে সে আসলে পাগল। আর মানুষ মনে করে যে এই একটা কাজ করলে মানুষের যে ব্যক্তিত্ব এইগুলো নষ্ট হয়ে যায়, বুঝছেন। সো যার জন্য আসলে মানুষ ভালো কাজে আগাইতে চায় না। তো ঠিক আছে, কেউ যদি ভালো কাজে আগাইতে চান, আমার বিশেষ করে এখানে আমি চাইছিলাম গাছ লাগাতে, যদি কেউ আগ্রহ থাকেন দিতে চান প্লিজ, এই কেউ দিবে তারপর দিবেন, যদি দিতে চান দিয়েন, না দিতে চাইলে দরকার নাই। তবে আমার যেদিন সামর্থ্য হবে আমি এখানে নিজ অর্থায়নে লাগানোর চেষ্টা করব। তবে আমার চেষ্টা চলমান থাকবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম।